বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী উপকারভোগীদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের নেতৃত্বে এসব ত্রাণ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। বিয়ানীবাজার news24.com এর সম্পাদক ABTVর বার্তা প্রধান, বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল ও বিয়ানীবাজার কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আফজল আহমেদের মাতার জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বিকাল 5:40 তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমার জানাজার নামাজ রাত 9:15 নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার তিলপাড়া ইউনিয়নের যুব জমিয়ত বাংলাদেশ সিলেট দক্ষিণ জেলা শাখার উদ্যোগে তিলপাড়া ইউনিয়নের বন্যা দুর্গত 40টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে মাটিজোড়া জামে মসজিদ প্রাঙ্গণে বন্যার্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। নওয়াগ্রাম ব্রাইট অ্যাসোসিয়েশনের উদ্যোগে নিজ গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বাড়ি বাড়ি গিয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা সামগ্রী বিতরণ করেন এই কিশোর সংগঠনের দায়িত্বশীলরা। জকিগঞ্জে পুলিশের অভিযানে 75 বোতল ফেন্সিডিল সহ একজনকে আটক করা হয়েছে। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বীরশ্রী ইউপির চিরপুরে অভিযান চালিয়ে বালিগ্রামের মুহিবুর রহমানের ছেলে ফয়সাল আহমেদকে 75টি বোতল ফেন্সিডিল সহ আটক করে পুলিশ। ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের উদ্যোগে শাখার আওতাধীন উপজেলা ও বিভিন্ন ক্যাম্পাস শাখার প্রতিনিধি নিয়ে বর্ধিত সভা এবং বিয়ানীবাজার গোয়াইনঘাট কানাইঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিলেট বন্দর বাজারস্থ জমিয়ত কার্যালয়ের শাখার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।